হালাল এবং হারাম বিবাহের মধ্যে পার্থক্য হলো দফ ও গানের শব্দ। এর সূত্র সুনান তিরমিজি কিতাবুল নিকাহ হাদিস নং 1089, সুনান ইবনে মাজাহ কিতাবুন নিকাহ হাদিস নং 1896। যে ব্যক্তি হারাম উদ্দেশ্যে গান গায় তার সঙ্গীত হারাম, আর যে হালাল উদ্দেশ্যে গান গায় তার সঙ্গীত হালাল। একবিংশ শতাব্দীর পৃথিবীতে দাঁড়িয়ে যখন ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রস্তুত করার কথা, ঠিক তখনই বাংলাদেশ এক আত্মঘাতী সিদ্ধান্তের সাক্ষী হলো। কয়েকটি ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতার মুখে মাত্র 2 মাসের মধ্যে বিধিমালা পরিবর্তন করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষকের পদ বাতিল করেছে সরকার। এই সিদ্ধান্তটি কেবল একটি পদ বিলুপ্তির প্রশাসনিক বিষয় নয়, বরং এটি আমাদের শিক্ষা দর্শন, জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ প্রজন্মের মনন গঠনের উপর ভীষণ আঘাত। এই পশ্চাদমুখী যাত্রার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে জামায়াত ইসলামী সহ কয়েকটি সংগঠনের দাবি, যারা সঙ্গীত শিক্ষাকে ইসলাম বিরোধী ও অপ্রয়োজনীয় আখ্যা দিয়েছেন। প্রশ্ন হলো, এই দাবি কি আসলেই ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত? ইসলাম কি সত্যি শিশুদের নির্মল আনন্দ, সৃজনশীল বিকাশ এবং শারীরিক সুস্থতার পথকে রুদ্ধ করতে বলেছে? উত্তর খুঁজতে হলে আমাদের আবেগ বা অনুমানের উপর নয়, বরং ইতিহাস, ধর্মগ্রন্থ এবং অকাট্য প্রমাণের গভীরে প্রবেশ করতে হবে। সঙ্গীতকে ঢালাওভাবে হারাম ঘোষণা করার যে ধারাটি সমাজে প্রচলিত, তা ইসলামের মূল উৎস কুরআন ও সহিহ হাদিসের নিরপেক্ষ বিশ্লেষণের সঙ্গে পুরোপুরি মেলে না। যে কঠোর ফতোয়া আজ সঙ্গীতকে নিষিদ্ধ করতে চায়, তা কি সত্যি ইসলামের সার্বজনীন চেতনার প্রতিনিধিত্ব করে? স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মে সঙ্গীতের প্রতি নিষেধাজ্ঞা তো নয়, বরং নির্দিষ্ট প্রেক্ষাপটে এর সুস্পষ্ট অনুমোদন ও উৎসাহের প্রমাণ পাওয়া যায়। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি প্রখ্যাত হাদিসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈদের দিনে তার ঘরে 2 জন আনসার বালিকা দফ বাজিয়ে গান গাইছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। এমন সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করে তাদেরকে ধমক দিয়ে বলেন, রাসূলের ঘরে শয়তানের বাজনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে চাদর সরিয়ে বলেছিলেন, হে আবু বকর, এদের গাইতে দাও। প্রত্যেক জাতিরই আনন্দের দিন আছে, আর আজ আমাদের ঈদের দিন। এর সূত্র সহিহ বুখারী কিতাবুল ইদাইন হাদিস নং 952, সহিহ মুসলিম কিতাবু সালাতিন ইদাইন হাদিস নং 892। এটি আনন্দের দিনে নির্মল সঙ্গীত চর্চার পক্ষে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ সমর্থন। আবার তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের মতো একটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকে সঙ্গীতের মাধ্যমে ঘোষণার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হালাল এবং হারাম বিবাহের মধ্যে পার্থক্য হলো দফ ও গানের শব্দ। এর সূত্র সুনান তিরমিজি কিতাবুল নিকাহ হাদিস নং 1089, সুনান ইবনে মাজাহ কিতাবুন নিকাহ হাদিস নং 1896। বুখারী শরীফের অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু একজন আনসার নববধূর সঙ্গে কোনো গায়িকা না পাঠানোয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন, তোমাদের সঙ্গে গান বাজনা কি নেই? কারণ আনসার গোত্রের লোকেরা গান বাজনা পছন্দ করে। এর সূত্র সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নং 5162। এটি কেবল রাসূলের অনুমতি নয়, বরং একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক পছন্দকে সম্মান জানিয়ে সঙ্গীতকে উৎসাহিত করার উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী, ইমাম এবং ফকিহগণের অধিকাংশই ঢালাওভাবে সঙ্গীতকে হারাম বলেননি। তারা এর উদ্দেশ্য, বিষয়বস্তু এবং প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন। হানাফি মাযহাবের বিভিন্ন প্রামাণ্য গ্রন্থে বলা আছে, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। যে ব্যক্তি হারাম উদ্দেশ্যে গান গায় তার সঙ্গীত হারাম, আর যে হালাল উদ্দেশ্যে গান গায় তার সঙ্গীত হালাল। সূত্র আল হিদায়া খণ্ড 4 পৃষ্ঠা 478, ফাতাওয়া আলমগীরি খণ্ড 5 পৃষ্ঠা 351।
ইসলামী দর্শনের স্তম্ভ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এবং আধ্যাত্মিকতার কবি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মতো মহাপুরুষেরা সঙ্গীতকে স্রষ্টার নৈকট্য লাভের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখেছেন। এর সূত্র ইহিয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালী, খণ্ড 2, কিতাবু আদাবিস সামা ওয়াল ওয়াজদ, পৃষ্ঠা 221 থেকে 250, দারুল কুতুবিল ইসমিয়া সংস্করণ। একটা উদ্ধৃতি বলি, সঙ্গীত হৃদয়কে আল্লাহর দিকে আকৃষ্ট করে, আত্মাকে তার প্রেমে গড়িয়ে দেয়। এটি উচ্চ মাকামে পৌঁছার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার ঘটেছে মূলত পীর, আউলিয়া ও সুফি সাধকদের হাত ধরে, যাদের আধ্যাত্মিক সাধনার একটি প্রধান মাধ্যমই ছিল সঙ্গীত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং বাংলার মাটিতে লালন শাহী পর্যন্ত সকলেই সঙ্গীতের মাধ্যমে স্রষ্টার প্রেম ও মানবতাবাদের বাণী প্রচার করেছেন। এই ইতিহাসকে অস্বীকার করার অর্থ হল আমাদের নিজস্ব শিকড়কেই অস্বীকার করা। প্রায় সমালোচকরা বলেন ওসব পাশ্চাত্যের অভিজ্ঞতা আমাদের সমাজের ভিত্তি, কিন্তু বিশ্বের উন্নত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দিকে তাকালে এই যুক্তিটি ধোপে টেকে না। তুরস্কে কামাল আতাতুর্কের সময় থেকেই সঙ্গীত শিক্ষা প্রাথমিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। মালয়েশিয়ায় এডুকেশন ব্লুপ্রিন্ট 2013 থেকে 2025 অনুযায়ী সঙ্গীত শিক্ষা শিশুদের সফট স্কিল ও নৈতিক বিকাশের জন্য অপরিহার্য। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া মনে করে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও সংস্কৃতি বাধ্যতামূলক, কারণ এটি শিশুদের সামাজিক বন্ধন ও ধর্মীয় সহনশীলতা শেখায়। সংযুক্ত আরব আমিরাত এবং কাতার তাদের জাতীয় শিক্ষানীতিতে সঙ্গীত ও শিল্পকলাকে বিশ্ব নাগরিক দক্ষতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, শিল্প ও নৈতিকতার একযোগে সমৃদ্ধ করার মৌলিক উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলোতে ধর্মীয় শিক্ষা এবং সঙ্গীত শিক্ষা একে অপরের পরিপূরক, প্রতিস্থাপক নয়। অন্যদিকে আফগানিস্তানে তালেবান কর্তৃক সঙ্গীত নিষিদ্ধ করার ফলাফল আমরা দেখেছি একটি শিল্প সাহিত্যহীন, অসহিষ্ণু এবং পশ্চাৎপদ সমাজ। এমনকি রক্ষণশীলতার প্রতীক হিসেবে পরিচিত সৌদি আরবেও আজ পরিবর্তনের হাওয়া লেগেছে। সেখানেও সঙ্গীত ও সংস্কৃতির উপর থেকে নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া হয়েছে। এমনকি ঘোষণা করা হয়েছে সঙ্গীতের জন্য আরও 15,000 শিক্ষককে প্রশিক্ষণ দেবে দেশটি। এই বিতর্কের চূড়ান্ত ক্ষতিটা কার হচ্ছে? উত্তরটি অত্যন্ত পরিষ্কার, আমাদের শিশুদের। বিজ্ঞান প্রমাণ করেছে সঙ্গীত চর্চা শিশুদের মস্তিষ্কের গঠন উন্নত করে, মনোযোগ, স্মৃতিশক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়ে দেয়। শারীরিক শিক্ষা শিশুদের কেবল সুস্বাস্থ্যের অধিকারী করে না, বরং নিয়মানুবর্তিতা, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা এবং পরাজয় মেনে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা শেখায়। আমরা আমাদের শিশুদের একটি আনন্দময়, সৃজনশীল শৈশব থেকে বঞ্চিত করছি। যে গান আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল, যে রবীন্দ্র নজরুল সঙ্গীত আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, সেই চর্চা বন্ধ করার অর্থ হলো আমাদের আত্মপরিচয়কে মুছে ফেলার এক আত্মঘাতী প্রচেষ্টা। শেষে বলা যায়, যে দাবিকে সামনে রেখে সরকার এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তার কোনো শক্তিশালী ধর্মীয়, বৈজ্ঞানিক ও সামাজিক ভিত্তি নেই। এটি একটি সংকীর্ণ রাজনৈতিক ও পশ্চাৎপদ গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মতবাদ, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একরৈখিক, অনুগত এবং কল্পনা শক্তিহীন নাগরিকে পরিণত করার ঝুঁকিতে ফেলছে। আজকের এমন দশার জন্য আমাদের ধর্ম আর সংস্কৃতির মানবিক ও বুদ্ধিবৃত্তিক বোঝাপড়ার দায় আছে। আর এই দায় হঠাৎ নয়, এর পেছনে রয়েছে দেশের 55 বছরের রাজনৈতিক দলগুলোর সাংস্কৃতিক দুর্বলতা। যে দলগুলো গত 55 বছর ধরে দেশ শাসন করেছে, যে বুদ্ধিজীবীরা দলগুলোকে নানা রসদ জুগিয়েছে, ফিরে ফিরে তারাই এই সংকটের চক্র জারি রেখেছে। কিন্তু আমরা কি এই চক্রেই আটকে থাকব? জুলাই অভ্যুত্থানের কথা ছিল চক্র ভেঙে ফেলার, সেটা ঘটছে না, কারণ রাজনৈতিক মানবিক বুদ্ধিবৃত্তির সততার সংকট। যেমনটা সতর্ক করেছিলেন বুদ্ধিজীবী আহমদ ছফা। তিনি বলেছিলেন, আমার ধারণা বাংলাদেশি জাতির সুষ্ঠুভাবে বিকশিত হয়ে ওঠার মুখে প্রধান বাধাটি হলো ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা সুষম সমন্বয়ের অভাব। একটি আলোকিত, সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাইলে এই সিদ্ধান্ত
পুনর্বিবেচনা করা অপরিহার্য। যে সুর মানুষের আত্মাকে জাগাতে পারে, যে খেলাধুলা শিশুদের সুস্থ দেহ ও মন গঠনে সাহায্য করে, তা কখনোই স্রষ্টার বিধানের পরিপন্থী হতে পারে না। যদিও সরকারের পক্ষ থেকে এক ব্যাখ্যায় বলা হয়েছে, সচিব কমিটি মনে করে প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে। তবে বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তীকালে অর্থের সংস্থান সাপেক্ষে সকল স্কুলে এরকম নতুন বিষয়ের শিক্ষকের পদ সৃজন এবং সেসব পদে নিয়োগদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি অভিমত ব্যক্ত করেছে। এই ব্যাখ্যাও সংস্কৃতি, সঙ্গীত ও শারীরিক শিক্ষার মতো বিষয়ে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, যেখানে নাগরিকের সুষম বিকাশ এই রাষ্ট্রের লেস প্রায়োরিটি, অর্থাৎ মুখ্য বিষয় নয়। রাষ্ট্র যখন এমন, তখন সন্তানেরা কতটা মানবিক হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।